রেগুলার ডিম মোগলাই পরোটা তো সকলেই খেয়েছেন। এই রকম অসংখ্য লেয়ারযুক্ত চিকেন মোগলাই পরোটা কারা কারা তৈরি করেছেন? আর যদি তৈরি করে না থাকেন, আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন। আপনিও তৈরি করতে পারেন খুব সহজে এই মজাদার লেয়ার মোগলাই পরোটাটা। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা সফট একটা ডো তৈরি করব, যেমনটা আমরা পরোটার ডো তৈরি করে থাকি। এই পরোটাটা, এই মোগলাইটা খেতে অসম্ভব মজার হয় এবং তৈরি করাও কিন্তু একদমই সহজ। এবার ডোটা খুব সুন্দর করে মাখিয়ে এটার উপর সামান্য একটু তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এবার আমি কিমাটা রেডি করে নিচ্ছি। কিমার জন্য 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, 4-5টা কাঁচামরিচ, অ্যাড করেছি পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, অ্যাড করেছি ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া, অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ সয়া সস, সেই সাথে ঝালের জন্য আমি এখানে অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ নান্দোসের পেরি পেরি সস। এই পর্যায়ে আপনারা নান্দোসের পেরি পেরি সসের পরিবর্তে অ্যাড করতে পারেন টমেটো কেচাপ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে বাস এটাকে সাইডে রেখে দিব। আগে থেকে যে ডোটা রেডি করেছিলাম, ডোটা দেখেন 10 মিনিটে একদম সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে এটাকে কেটে 4 ভাগে ভাগ করে নিব। আমি এখানে আজকে 2টা মোগলাই রেডি করছি। আমি একটাকে তেলে ভেজে আপনাদের সাথে শেয়ার করব, আর একটা একদমই তেল ছাড়া এয়ার ফ্রায়ারে করব। এবার এটাকে লম্বা করে একটা ডোকে বেশ লম্বা আকৃতির করে বাস লম্বা করে একটা রুটি তৈরি করে নিব। আশা করছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা রেডি করেছি। একটু লম্বা করে রুটিটা রেডি করে নিয়ে একটা রুটিকে আমি সাইডে রেখে দিয়েছি। আবার নেক্সট আরও একটা রুটি সেমভাবেই বেলে নিব। এইটা তৈরি করা যতটা ইউনিক, খেতেও কিন্তু অসম্ভব মজার। উপর থেকে একদম মুচমুচে আর ভিতরটা চিকেনের জুসি ফ্লেভার। আর কাবাব চিকেনটা মানে চিকেন কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এবার চিকেনের যে পুরটা রেডি করেছিলাম সেইটাকে রুটির উপরে খুব সুন্দর করে স্প্রেড করে দিয়েছি। এবার আরও একটা রুটিকে এইভাবে আমি আড়াআড়িভাবে এটার দিয়ে দিয়েছি। এবার এটার উপরেও আমি চিকেনের যে কিমাটা রেডি করেছিলাম সেটাকে খুব সুন্দর করে স্প্রেড করে দিয়েছি। এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি। একটা সাইড থেকে খুব সুন্দর করে টেনে সমান করে নিয়ে এটাকে ফোল্ড করে দিব। আশা করছি এটা বুঝতেই পারছেন, এখানে বলার কিছু নেই, দেখে বুঝে নিচ্ছেন আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি। একদমই সহজ একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। সবার কাছে আশা করছি মানে খুব সহজে মনে হবে, আপনারাও এক দেখাতেই এবং একবার ট্রাই করলেই এই ভাঁজটা পেরে যাবেন। এবার সাইডটাকে খুব সুন্দর করে আমি আটকে দিব একটু চেপে চেপে। এবার হাত দিয়ে চেপে একদম একটা বেলুনের সাহায্যে হালকা করে একটু বেলে নিব। খুব বেশিভাবে চাপ দিয়ে বেলতে গেলে এটা ফেটে চিকেনটা বের হয়ে আসতে পারে, তো আমি একদম হালকা করে বেলে নিয়েছি। এবার আমি অল্প তেলে, এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন, আমি অল্প তেলে এটাকে ভেজে নিয়েছি। একটা পাশ 7 থেকে 8 মিনিট করে ভাজবো। একদম অল্প আঁচে ভাজতে হবে, কেননা ভিতরে কাঁচা চিকেন আছে। এবার আমি এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 16 মিনিটের জন্য প্রথমে দিয়েছি এবং এটাকে উল্টে আবারও 10 মিনিটের জন্য দিয়েছি। সেমভাবে এটা এয়ার ফ্রায়ারে করার জন্য তেল লাগবে না, তো আপনাদের এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। ভিতর থেকে একদমই ক্রিস্পি আর বাইরেটা একদমই ক্রিস্পি আর ভিতরটা হবে একদমই জুসি, খেতে অসম্ভব মজার এই অসংখ্য লেয়ারযুক্ত চিকেন মোগলাইটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আশা করছি তৈরি করবেন। তৈরি করে আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই মজাদার ইউনিক চিকেন মোগলাই পরোটাটা। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।